কালো আয়না এক ঝলকে দেখে সাধারণ আয়না বলে ভুল হতে পারে, কিন্তু যদি বলা হয় এই আয়নার সামনে বসলেই দেখা যায় ভবিষ্যতের ছবি, শোনামাত্রই গায়ে কাঁটা দেয় না। আজকের কাহিনীতে আমি আর যে টিনা তুলে ধরছি ইতিহাসের অন্ধকার কোণে আটকে থাকা এক রহস্যময় আয়নার কাহিনী। এই আয়না নাকি ভবিষ্যৎ দেখাতে পারত। আয়নার মালিক ছিলেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত ভবিষ্যদ্বক্তা নস্ট্রাডামাস। চলুন ভয় আর বিস্ময়ে ভরা যাত্রা শুরু করি। নস্ট্রাডামাস কে ছিলেন? 1503 সালের ফ্রান্সে জন্ম নীল এক শিশু, নাম মিশেল দি নস্ত্রোদাম। ইতিহাস তাকে চেনে নস্ট্রাডামাস নামে। পেশায় ছিলেন চিকিৎসক, খ্যাতি পেলেন ভবিষ্যৎ বলে দেওয়ার জন্য। 1555 সালে প্রকাশ করেন বই লাস প্রফেটিজ। ছোট 4 লাইন ছন্দে লেখা শত ভবিষ্যৎবাণী পরের সময়ে বহু ঘটনার সঙ্গে মিলে যায়, যা সবাইকে চমকে দেয়। কালো আয়নার গল্প। এই সব ভবিষ্যদ্বাণী কেমন করে করতেন তিনি? কিংবদন্তি বলে নস্ট্রাডামাস একখানা কালো আয়না ব্যবহার করতেন। এই আয়না ছিল আগ্নেয়গিরির কাচ, অবসিডিয়ান দিয়ে তৈরি। আয়নার সামনে নস্ট্রাডামাস ধ্যানমগ্ন হয়ে ট্রান্সের মতো অবস্থায় যেতেন। তখন নাকি ভবিষ্যতের দৃশ্য ভেসে উঠত। তিনি একে বলতেন স্পিরিচুয়াল গেট, অর্থাৎ ভবিষ্যতের জগতে প্রবেশের দুয়ার। মিলে যাওয়া ভবিষ্যৎবাণী। 1. তিনি লিখেছিলেন 2টি লোহার পাখি আকাশ থেকে আগুন বর্ষণ করবে নিউ সিটিতে। অনেক গবেষক মনে করেন এটা 9 সেপ্টেম্বর 2001 নিউ ইয়র্ক হামলার পূর্বাভাস। 2. আরেক কবিতায় লেখা ছিল এক লৌহ মানব যার মুখ হাঙরের মতো পৃথিবীকে আগুনে ধ্বংস করবে। অনেকে বলেন এটি হিটলারের কথা। 3. ফরাসি বিপ্লব, নেপোলিয়ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়েও অদ্ভুতভাবে মিল পাওয়া যায়। এসব সত্যিই কি আগেই দেখা হয়েছিল নাকি কাকতালীয় ব্যাখ্যা? বাস্তবতা না কল্পনা? একদল বলেন নস্ট্রাডামাস ছিলেন জ্যোতিষ আর মনের জগতের রহস্যময় পথিক। আরেক দল বলেন তার ভাষা এত রূপক আর অস্পষ্ট যে মানুষ নিজের মতো করে মিলিয়ে নেয়। অবসিডিয়ান আয়নার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে সেলফ ইনডিউসড হিপনোসিস ঘটতে পারে, মানে আপনি নিজেই ট্রান্সে যেতে পারেন। তখন কি সত্যিই ভবিষ্যৎ দেখা সম্ভব, নাকি এটি হারিয়ে যাওয়া অজানা প্রযুক্তি? শেষ চমক। আজও এমন অবসিডিয়ান আয়না লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে আছে। গায়ে জমেছে ধুলো, রহস্য রয়ে গেছে অমলিন। নস্ট্রাডামাস কি সত্যিই আয়নার সাহায্যে সময়ের সীমানা ডিঙিয়ে ভবিষ্যৎ দেখতেন, নাকি গল্পকারের বুদ্ধিমত্তায় গড়া এক আকর্ষণীয় মিথ? আপনি কি মনে করেন, সত্য না সাজানো গল্প? মন্তব্যে জানাবেন। আয়নার সামনে দাঁড়িয়ে আপনার প্রতিচ্ছবি বদলে আগামীর ছবি ভেসে উঠলে ভয় পাবেন না, কারণ আমি আছি, আমি আর যে টিনা। আবার আসব ইতিহাসের আরেক আশ্চর্য সত্যি কাহিনী নিয়ে। ততক্ষণ চোখ রাখুন আয়নার দিকে।